প্রাচীনত্ব ও ঐতিহ্যের ইতিহাস বাহক মনোহরপুর রাজবাড়ি এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত কাকরাজির মহাপ্রভুর মন্দিরকে হেরিটেজ হিসেবে ঘোষণার দাবি তুলেছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। জেলা শাসকের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যকে। বুধবার রাজ্যের পক্ষ থেকে হেরিটেজ কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দাঁতন এলাকা পরিদর্শন করতে আসেন। পরিদর্শন করে রাজ্যের রিপোর্ট জমা করবেন বলে জানা গিয়েছে। গত বছর 22শে অগস্ট জেলা শাসকের মাধ্যমে রাজ্যকে দাঁতনের দুটি জায়গাকে হেরিটেজ ঘোষণা করার জন্য চিঠি লিখেছিলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, যার মধ্যে অন্যতম মনোহরপুরের প্রাচীন রাজবাড়ি এবং কাকরাজিৎ মহাপ্রভুর মন্দির। দাঁতনের মনোহরপুর রাজবাড়ি বেশ পুরনো, এর সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাসটা এরকম। দাঁতনের উত্তর রায়বাড়ি প্রথম ষোড়শ শতাব্দীতে গড়ে উঠেছিল মনোহরপুর রাজাদের আধিপত্য, যার প্রতিকৃত ছিলেন আকবরের অন্যতম সেনানী মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের অধিবাসী লক্ষ্মীকান্ত উত্তর রাও তথা লক্ষ্মীকান্ত উত্তর রাও। তিনি 1575 সালে মোগল পাঠান যুদ্ধে মোগল শাসক আকবরের সেনা দলে অংশ নিয়ে বীরত্ব দেখিয়েছিলেন, তাই তাকে বীরবর উপাধি দিয়েছিলেন আকবর। তবে দাঁতনের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় যুদ্ধ শেষে এখনকার প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হয়ে লক্ষ্মীকান্ত আর দেশে ফিরে যাননি। এখানেই বসতি গড়ে ওঠে রাজবংশ, স্থাপিত হয় গড়বাড়ি। পরে মনোহরপুরে উঠে আসেন তারা। এখানেই গড়ে ওঠে রাজাদের অট্টালিকা। সেই বাড়িতে এখনো অবস্থান করেন উত্তরসূরিরা। বাড়ির কিছু কিছু অংশ ভগ্ন প্রায়। এখানে ছিল 3 তলা বিশিষ্ট নাট্যশালাও। ফলে ইতিহাস অনেক। সেই ইতিহাস রক্ষা এবং প্রাচীনত্বকে রক্ষার দাবি আছে স্বাভাবিকভাবে। অপরদিকে কাকরাজিতেও আছে প্রাচীন মন্দির। একসময় দাঁতনের জেনুকাপুরের জমিদারদের জমিদারির অন্তর্ভুক্ত ছিল এই এলাকা। তাদের সময় গড়ে উঠেছিল মন্দির। এখন অবশ্য নতুন করে বিশাল মন্দির গড়ে উঠেছে। তবে অনেকেই মনে করেন কাকরাজিৎ হয়ে চৈতন্যদেব পুরী গিয়েছিলেন। এখানে চৈতন্যের বিগ্রহ আছে। ইতিহাস, প্রাচীনত্ব ও কিংবদন্তি মিলিয়ে ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যকে স্বীকৃতি দিতেই বিধায়কের প্রচেষ্টা। বিক্রমবাবু বললেন, এলাকা দুটির গুরুত্ব আছে। বহু প্রাচীন ও দুটি স্থাপত্য হেরিটেজের দাবি রাখে এলাকার মানুষের দাবি। সেই দাবিকে গুরুত্ব দিতেই সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম, আর সেই দাবিকে গুরুত্ব দিয়ে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে পরিদর্শন দল এসেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এই দিন এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্য হেরিটেজ কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রানা দেবদাস, বিনয় মণি সহ অন্যান্য আধিকারিকেরা। এই দিন এই প্রতিনিধি দলটি মনোহরপুরের রাজবাড়ি, কাকরাজিতে মহাপ্রভু মন্দির পরিদর্শন করলেন। পাশাপাশি দাঁতন ভট্টর কলেজে গিয়ে এই বিষয়ে রাখা বিভিন্ন গবেষণাপত্র খতিয়ে দেখলেন। থেকে নবান্ন থেকে তারা এসেছিলেন। আমি একটা আবেদন করেছিলাম আমাদের ডিএম তাদের কাছে 21/8/2024। সেই মোতাবেক হেরিটেজ দপ্তর থেকে প্রথম রাজবাড়ির নো অবজেকশন তারা চেয়ে পাঠিয়েছিলেন। ভিডিওর মাধ্যমে তারা নো অবজেকশন দিয়েছেন। তারপরে হেরিটেজের তার ডেপুটি ডাইরেক্টর তারা সব এসছেন আজকে। এসে আজকে সরজমিনে দেখে গেলেন রাজবাড়ির সমস্ত যে কত বছরের বহু প্রাচীন রাজবাড়ি, প্রায় 300 বছরের অধিক, সেটা তার দলিল দস্তা সবকিছু চাকচুই দেখলেন। এবং তারপরে আমরা এখন রওনা দিচ্ছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার সময় তিনি যে কাকরাজিতে রাত্রিবাস করেছিলেন সেই জায়গাটাও আমি চেয়েছিলাম যে এটা একটা হেরিটেজ হোক, সেটা তারা দেখতে যাচ্ছে। এতে উপকার কি হবে, মানে এটা কতটা মানুষের কাছে পৌঁছে যাবে? না, মানুষের উপকার বলতে মানুষের উপকার নয়, আমাদের এটা যে হেরিটেজ বহু প্রাচীন রাজবাড়ি সেটাকে রক্ষা করা যাবে। এবং যেহেতু মোগলমারি বৌদ্ধবিহার দাঁতনের ইতিহাস ঐতিহ্য আছে, তো মানুষ সেখানে যখন আসে রাজবাড়িও দেখতে আসে, মানুষ সেটা দর্শনীয় একটা জায়গা হয়ে যাবে। আর দর্শনীয় কেন্দ্র গড়ে উঠলেই গ্রাম বাংলার অর্থনৈতিক পরিবর্তন ঘটবে, মানুষ আনাগোনা হলে অর্থনৈতিক পরিবর্তন ঘটবে। মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ। কি বললেন? আজকে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে হেরিটেজ কমিশন থেকে এসেছিল দাঁতন মনোহরপুর রাজবাড়ি এবং কাকরাজিতের চৈতন্য মহাপ্রভুর মন্দিরে। আমরা সবাই খুব দাঁতনবাসীর আনন্দ যে এই দুটি ক্ষেত্র দাঁতনের হেরিটেজের আওতায় আছে। আমরা যারা ইতিহাস চর্চা করছি আমরা খুব খুশি এবং এই প্রাচীন বিষয়গুলিকে হেরিটেজের আওতায় আনা হোক, এটাই চাই। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 999933
9960 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।